আজকে যেই মানুষটিকে নিয়ে আমি আলোচনা করব সেই মানুষটি হলেন হাসির রাজা, জনপ্রিয়তার তুঙ্গে এবং জনপ্রিয়তার শিহরে থাকা অবস্থায় তিনি আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন। তিনি হলেন বাংলাদেশের কমেডিয়ান দিলদার হোসেন। হ্যাঁ ভাই, দিলদার হোসেন। দিলদারের ছবি মানে হল থাকতো হাউসফুল, সবাই জানতো। আর কিছু না হলেও এখানে হাসির কিছু আছে। অন্তত আমরা দর্শক যারা আছি তারা মনটাকে খুশি করে ওখান থেকে চলে আসতে পারবো। আঙ্গিক এবং বাচিক অভিনয়ে তার যে সামঞ্জস্যতা ছিল, এক কথায় অমায়িক। তাকে সবাই ডাকতো হাসির রাজা বলেই, কেউ কেউ আবার হাসির জাদুকরও বলে সম্বোধন করতেন। আজ এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুবার্ষিকী 2003 সালের এই দিনে 58 বছর বয়সে তিনি জীবনের মায়া কাটিয়ে চিরদিনের মতো পৃথিবী ত্যাগ করেছিলেন। আমাদের সময়ের পক্ষ থেকে রইল শ্রদ্ধা। 20 বছর বয়সে দিলদার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। তারপর থেকেই নিজের জগৎ চেনাতে থাকেন। অভিনেতা হিসেবে তিনি ছিলেন এক কথায় দুর্দান্ত। দিনে দিনে নিজেকে কৌতুক অভিনেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে তুলতেন সবার মধ্যে। অন্য প্রতিভার স্বাক্ষর থাকতেন বাংলা চলচ্চিত্র জগৎ নিয়েই। এক সময় তার জন্য লেখা হতো আলাদা গল্প। এমনও সময় গিয়েছে প্রযোজকদের আস্থা ছিল দিলদারের উপরে। তিনি ছিলেন সিনেমা জগতের হিট একজন কমেডিয়ান অভিনেতা। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। দিলদার মারা যাওয়ার পর বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনয়ের সেই জায়গাটা এখন খালি রয়ে গেছে। শক্তিমান এই অভিনেতা জীবদ্দশায় এই শূন্যতা নিয়ে ভাবতেন তিনি জনপ্রিয় হিসাবে নায়কদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। 500 বছর হলেও আমরা দিলদারের কথা ভুলতে পারবো না, কারণ তার এই বাংলা সিনেমায় ছিল অকৃত্রিম কৃতিত্ব। একজন স্বপ্নের SM সুজন রেকর্ডস।